যেদিন বাচ্চা হবে ওই দিন সহকারে গণনা করে সপ্তম দিনের দিনে আকিকা দিতে হবে। ছেলে হলে 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল 1টা ভেড়া বা 1টা দুম্বা। সমাজে প্রচলিত আছে গরু দিয়ে আকিকা দেওয়া, এটা আল্লাহর নবীর সুন্নত না। সমাজে প্রচলিত আছে ঈদের দিন গরু কুরবানির সাথে 7 ভাগের মধ্যে 1টা ভাগ দিয়ে দেওয়া, এটা হলো আপনার তৈরি করা ইসলাম। এই ইসলাম আল্লাহর নবী রেখে যায়নি। কুরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত। খুব ভালো করে মনে রাখবেন, কুরবানির 1টা ভাগের মধ্যে আকিকার নাম ঢুকিয়ে দিবেন। এই প্রথা আপনাকে কে শিক্ষা দিল? এই প্রথা আল্লাহর নবীর শিক্ষা দেওয়া প্রথা না। কুরবানি টোটালি আলাদা ইবাদত, আকিকা টোটাল আলাদা ইবাদত। এমনকি ঈদের 7 দিন আগে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, আপনার যদি সামর্থ্য থাকে কুরবানিও করবেন, আকিকাও দিবেন। কিন্তু যদি সামর্থ্য কম থাকে আকিকা দিবেন, কুরবানি পরবর্তী বছর করবেন। কথা কি বুঝেন নাই? কিন্তু আপনি কিসের কোন শরীয়তের ভিত্তিতে কুরবানির গরুর 7 ভাগের মধ্যে 1টা ভাগ আকিকার নাম দিয়ে দিলেন? ইসলামকে আপনার মতো করে সাজালে হবে? ইসলামকে আপনার হুজুরের মতো করে সাজালে হবে? চলবে না। ইসলাম চলবে আল্লাহর নবীর কথায়। সুতরাং ছেলে হলে 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল 1টা ভেড়া বা 1টা দুম্বা। আপনার মনে চাচ্ছে গোটা এই কামারখন্দের এই সিরাজগঞ্জের রায়গঞ্জ এই এলাকার মানুষকে আপনি খাওয়াবেন। এই এলাকার সব মানুষকে যদি আপনি খাওয়াতে চান খাওয়াতে পারেন। আগে সুন্নত পালন করবেন। ছাগল ভেড়া বা দুম্বার যে সিস্টেম আছে, ছেলে হলে 2টা বা মেয়ে হলে 1টা, এই সুন্নতটা পালন করার পরে আপনি চাইলে 5টা গরু জবাই করে মানুষকে খাওয়ান, আনন্দ করে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আগে আপনাকে সুন্নাত পালন করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আগে আপনাকে সুন্নাত পালন করতে হবে। এভাবে সপ্তম দিনের দিন বাচ্চার আকিকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বোন, খুব ভালো করে মনে রাখবেন, ইসলামী শরীয়তের এই মাসালাকে অনেকে ভুলণ্ঠিত করে ফেলে। নিজেদের মতো করে জীবনে একবার নাম রাখার চেষ্টা করে, কুরবানির ঈদের দিন নাম রাখার চেষ্টা করে। 40 দিন পর অমুক দুলা ভাই আসবে, খালাতো ভাই আসবে, সেই দিন ছাগল জবাই করে আকিকা দিবে। আপনার দুলা ভাইয়ের জন্য ছাগল জবাই করা বাদ দেওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ।